আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি জি ভাইয়া, ভালো আছেন ভাই আপনি? জি, জি। আচ্ছা, লাস্ট টাইমে কি করছিলাম? ইআইজেপি, রাইট? আমরা আজকে ল্যাব করবো, এই তো? গত ক্লাসে ইএসজিপি নিয়ে আলোচনা হয়েছিল আর কি। আমরা আজকে ল্যাব করবো বলছিলাম। এটা হচ্ছে দেখা হয়েছে না? সোজা হবে। এটা নিয়ে সোজা হবে, হ্যাঁ? সুন্দর করতে পারো। এটা কি হইলো আবার?
ইভিএনজি ল্যাব ইয়া কি সেম না? হ্যাঁ, সেম সেম। সেম সেম। এটাতে ভাই কি পিনেটে করতে পারবো না, যেটা দেখা আজকে দেখাবেন যেটা? হ্যাঁ করতে পারো, এখানে একটা ল্যাব রেডি ছিল আর কি, আমি ল্যাব আচ্ছা করতেছি। আচ্ছা আচ্ছা। এখানে ওকে, এটা যে রেডি ছিল তাহলে আমরা জাস্ট দেখি enable show IP interface brief। আইপি কনফিগার করা আছে, এই জন্য এটা ইজি হবে। তো এটা নাথিং, আমরা অ্যাজ পার ডায়াগ্রাম দেখেন আইপি এখানে দেওয়া আছে অলরেডি, যে 192.168, এখানে 12.1, এখানে 12.2, এখানে 14.1 14.2, এখানে 23.1 23.2, এটা পয়েন্ট টু পয়েন্ট করা সব 34.1 34.2, রাইট? এখানে 41.1 41.2, এখানে 21, এখানে 22। ওকে, তো কোনো কনফিগার করা থাকলে আমরা ওটু ডিলিট করে দেবো। আচ্ছা এখানে দেখে নিই তাহলে। কোনো ইন্টারফেসে কোনো কিছু কল করা আছে? না। ওকে, আমাদের ডিলিট করতে হবে কনফিগ টার্মিনাল। ঠিক আছে। ওকে, তো আমাদের কি আছে এখন, আমরা চাচ্ছি দেখেন এইখানে যে নেটওয়ার্ক গুলো আছে এই ডাটার কাছে।
তো আমরা কি করব, প্রত্যেকটা রাউটার এখানে আমরা যদি দেখি এইখানে ডিরেক্টলি কানেক্টেড আছে এইটা, এইটা এবং এইটা। তার কাছে নাই কোনটা? তার কাছে নাই হলো 23, তার কাছে নাই হলো 34, তার কাছে নাই হলো 20, তার কাছে নাই হলো 41। অতএব এটা দিব না, এটা আইসিসি কানেক্টেড, এটা আমার দরকার নেই, এটা দিব না। তাহলে এইগুলো তার কাছে নাই, এগুলো অটোমেটিক আইতে হবে। রাউটার 2 এর কাছে কি আছে? এইটা এবং এইটা ডিরেক্টলি কানেক্টেড, তাই কোনটা? এই নেটওয়ার্ক নাই, এই নেটওয়ার্ক নাই, এই নেটওয়ার্ক, এগুলো আসতে হবে। তাহলে আমরা প্ল্যান করব যে এই রাউটার যখন ঢুকবো তখন আমরা ইআইজিআরপি কনফিগার করব এবং ইআইজিআরপি তে আমরা কোন নেটওয়ার্ক আমরা অ্যাডভার্টাইজ করব। তাহলে আমরা এইটা প্রথম করবো না, এটা আমরা অন্যভাবে অ্যাডভার্টাইজ করব। আমরা অ্যাডভার্টাইজ করব হচ্ছে এইটা আর এইটা আমরা অ্যাডভার্টাইজ করবো নেইবারশিপ হওয়ার জন্য, রাইট? এইখানে আমরা অ্যাডভার্টাইজ করব এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক, এইখানে আমরা অ্যাডভার্টাইজ করব এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক, আর এইখানে আমরা অ্যাডভার্টাইজ করব একটা দুইটা এই তিনটা অ্যাডভার্টাইজ করব। অ্যাডভার্টাইজ মানে কি? আমরা ইএজ এর ভিতরে কল করব। এটা হচ্ছে যদি আমরা যাই এখানে এখন রাউটার 1, রাউটার 1 এখানে ফর এক্সাম্পল, রাইট? তো আমরা রাউটার 1 এ গেলাম। রাউটার 1 এ আমরা যদি দেখি যে শো আইপি রাউট কানেক্টেড, আমরা এই কমান্ডটা দেব, শো আইপি রাউট কানেক্টেড। কি কি কানেক্টেড নেটওয়ার্ক আছে? তিনটা। একটা হচ্ছে 192.168.10.0, 192.168.12.0 এবং 192.168.14.0। তো আমরা 10 দিব না, এটা ল্যান, আমরা বাকি দুটো অ্যাডভার্টাইজ করব। ওকে, কিভাবে করব? কনফিগ টার্মিনাল, কমান্ড হচ্ছে রাউটার ইআইজিআরপি, দেন আমাকে দিতে হবে এএস নাম্বার। এটা মাথায় রাখতে হবে, এই এএস নাম্বার মাস্ট বি সেম উইথ আদার রাউটার। কেন? আমার নেইবারশিপ আপ হওয়ার জন্য এই এএস নাম্বারটা মাস্ট বি সেম থাকতে হবে। যদি ডিফারেন্ট হয় তাহলে নেইবারশিপ আপ হবে না। তাহলে আমরা দিলাম ধরেন 10, সব জায়গায় আমরা 10 ইউজ করবি, জায়গাটায় 10। দেখেন আমরা এখন রাউটারের ভিতরে ঢুকে গেছি, যে কনফিগ রাউটার মানে আমরা একটা রাউটিং প্রোটোকলে ঢুকছি, মানে ইএজেপি তে ঢুকে গেলাম। ওকে, এখন কমান্ড দিব নেটওয়ার্ক। নেটওয়ার্ক কোন নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করব? আমরা অ্যাডভার্টাইজ করব 14, এইটা। এইটা যে অ্যাডভার্টাইজ করতেছি আমরা। ইআইজিআরপি তে 10 দিলেন, এটা কি মানে আমি কি মাল্টিপল ইআইজিআরপি 10, 11 এগুলো করতে পারবো নাকি? না হ্যাঁ, না আপনি মাল্টিপল করতে পারবেন, যাদের সাথে যেটা আপনি ম্যাচ থাকবে তারা তারা নেগোশিয়েট করবে। আচ্ছা আচ্ছা। ওকে, এই নেটওয়ার্কটা দিব এবং এই নেটওয়ার্কের ওয়ালকাট বিটস কত? 0.0.0.255। এই তো হয়ে গেল, এবং নো অটো সামারি। একটা আরেকটা নেটওয়ার্ক কত আছে আমার? নোটো সামথিং কেন? আমরা সামারি এখন দিব না, আমরা ফুল নেটওয়ার্ক যেটা অ্যাডভার্টাইজ করছি সেম সেম যেন অ্যাডভার্টাইজ করে 14.0 12.0 সামারি করে তো শর্ট করে ফেলতে পারে, রাইট? আচ্ছা, আমরা যা দিছি তাই যেন ওখানে তাই যেন সে অ্যাডভার্টাইজ করে, রাইট? সেম নেটওয়ার্ক 12 দিছি মানে 12 অ্যাডভার্টাইজ করবে, 14 দিছি 14 অ্যাডভার্টাইজ করবে। ওকে, তাহলে 12 আর আমার 14, ওই যে অনেকগুলা আইপি দিতে হয়, ওটা সামারাইজ করে ছোট করে রাইট পাঠাবো। রাইট, অনেকগুলো সেম নেটওয়ার্ক হলে, ধরুন আমার তো এখানে এই দুইটা বিট কমন না, আমি যদি 192.168.0.0 পাঠাই তাহলে কি সব চলে যাবে না? দ্যাট ইজ সামারি, রাইট? আচ্ছা আমরা আচ্ছা। করবো এটা। ওকে, এখন দেখেন এখন যদি আমরা দেখি যে শো রান সেকশন, এই যে আমরা রাউটার পিআইজিপি 10 এবং এই দুইটা নেটওয়ার্ক আমরা অ্যাডভার্টাইজ করছি, রাইট? তাই তো? ওকে, এখন আমরা টুতে যাব। টুতে যে আমরা এই জিনিসটি দেখব যে আপনার শো আইপি রাউট কানেক্টেড, কয়টা নেটওয়ার্ক কানেক্টেড আছে? দুইটা নেটওয়ার্ক কানেক্টেড আছে, 12 আর হচ্ছে 23। এই দুটো অ্যাডভার্টাইজ করব আমরা। কনফিগ টার্মিনাল রাউটার ইআইজিআরপি 10 এন্ড নেটওয়ার্ক আমার অ্যাডভার্টাইজ করব হচ্ছে 23 0.0.0.255, আর একটা কথা আছে 12 ডান। এন্ড আমরা 3 তে আসবো। 3 আছে কোনটা? এটা 3 তে দুইটা আছে, 3 ডো শো আইপি রাউট কানেক্টেড। কয়টা আছে? 23 আর 34। তাহলে একই কমান্ড, রাউটার ইআইজিআরপি 10 এন্ড নেটওয়ার্ক হবে আমার 23 0.0.0.255 এন্ড আমরা দিব হচ্ছে 34।
34 and 4 এ আমরা সব দিব না, 4 এ শুধু দিব 41 বাদ দিয়ে বাকি সব দিব। অ্যাকচুয়ালি আইএসপি, তাহলে তো শো আইপি রাউট কানেক্টেড, তাহলে 41 দিব না, রাইট? 41 হচ্ছে আইএসপির দিকে, 41 দিব না। তো রাউটার রাউটার ইআইজিআরপি 10, নেটওয়ার্ক কোনটা কোনটা হবে? আমার হবে 14 ডিরেক্টলি কানেক্টেড 0.0.0.255, আমার 20 কানেক্টেড এবং দুইটা 14, 20, 41 এই দুইটাই তো, রাইট? আর নাই 14 পাইলাম, 20 পাইলাম, 34 কই? 34 নাই এখানে, দিয়ে 34 থাকার কথা। 34, ওকে। শো আইপি ইন্টারফেস ব্রিফ 34 ডাউন আছে, এটা আপ করে দেই। কনফিগ টার্মিনাল ইন্টারফেস এত নো শাটডাউন, ওকে ওকে। এখন আমরা যদি 1 এ যাই, তাহলে আমরা 1 এ আমার অ্যাসপার ডায়াগ্রাম কয়টা নেইবার থাকবে? দুইটা নেইবার থাকবে, একটা রাউটার 2, রাউটার 4। তাহলে দেখি নেইবার আছে কিনা। ধরেন শো আইপি ইআইজিআরপি নেইবার, তাহলে এইটা দুইটা নেইবার, রাইট? 0 এটা প্রথম, এটা 1, এই দুইটা নেইবার। এবং কার কার সাথে? 14 2 এর সাথে এবং 12 2 এর সাথে। কোন ইন্টারফেসে করছে? এই ইন্টারফেসে নেইবার করছে। কতক্ষণ ধরে আপ আছে? এটা হচ্ছে তার আপ টাইম, রাইট? ওকে, তাহলে আমি যদি 2 তে যাই, আমি নেইবার পাবো শো আইপি ইআইজিআরপি নেইবার, এই দুইটা নেইবার, রাইট? তাহলে নেইবার আপ হয়েছে, তার মানে দ্যাট ইজ ওকে। এবং যদি আমরা 4 এ যাই, নেইবার পাবো শো আইপি ইআইজিআরপি নেইবার, তারও তিনটা নেইবার আছে, এই তিনটা নেইবার। 4 এ তিনটা নেইবার আছে, রাইট? 4 এ তিনটা নেইবার আছে না? একটা, দুইটা, 4 এ 0.2টা খালি বাদ দেওয়া হয়েছে আইএসপিটা। রাইট, ওইটা বাদ দেওয়া হয়েছে। ওকে, পারফেক্ট, নেইবার হয়ে গেল। এখন আপনি দেখেন রাউট দেখি আমরা। দেখেন আমার কাছে যেগুলো কানেক্টেড ছিল, শো আইপি রাউট কানেক্টেড, এগুলো হচ্ছে আমার ডিরেক্টলি কানেক্টেড। এর বাইরে এখন কি পাচ্ছি আমরা? শো আইপি রাউট যদি ডাইরেক্ট দেন, তাহলে সব দেখাবে। এই যে ডি ফর ইআইজিআরপি, এগুলো হচ্ছে কোড, রাইট? ডি ফর ইআইজিআরপি, এই যে ইআইজিআরপি, ডি ফর ইআইজিআরপি। এবং আমি কার থেকে লার্ন করছি এগুলো আমি লার্ন করছি দুইটা করছি 14.2 দিয়া, এবং একটা করছি 12.2 দিয়া, রাইট? এইটাতে আমরা লার্ন করছি, ওকে। এবং এই যে দেখেন এখানে 90, এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, আর এগুলো হচ্ছে আমার কি সাকসেসর। এখন আমরা দেখি এখানে শো আইপি ইআইজিআরপি টপোলজি দেন দেখি কি আছে টপোলজি। এই যে এটা, যে আপনার পি হয়েছে প্যাসিভ, ইট ইজ গুড কন্ডিশন, সব পি আছে এটা, এবং একটা সাকসেসর এত, এবং এটা কোন দিক দিয়ে যাবে? এই পোর্ট দিয়ে যাবে, রাইট? এবং এটাতে যাওয়ার জন্য একটা সাকসেসর এত, এটা দিয়ে যাবে, রাইট? এবং এইটাতে যাওয়ার জন্য সাকসেসর একটা, এবং ফিজিবল ডিস্টেন্স এটা দিয়ে যাবে, রাইট? তাহলে এইখানে আমার সব পাথ থাকবে, নেটওয়ার্কে যাওয়ার জন্য যতগুলো পাথ আছে এখানে সব থাকবে। এখন এখানে দেখেন এই যে 14, আবার 14 আমার কাছে আছে, রাইট? এবং এটা যাবে কাছে, এটা ডিরেক্টলি কানেক্টেড। আচ্ছা, এখানে আপনি সব ভেরিফাই করতে পারেন। জাস্ট এখানে হচ্ছে ধরেন সামারি, আপনি সামারি দেখতে, টোটাল সামারি দেখতে পারবেন। 5টা রাউট সে আছে তার কাছে টোটাল, রাইট? এবং এনেবল অন টু ইন্টারফেস, দুইটা ইন্টারফেস আপনি এনেবল করছেন ইআইজিআরপি, ওকে। এখন প্রত্যেকটা রাউটার আপনি দেখেন যে অটোমেটিক রাউট রিসিভ করছে, তার কাছে যেগুলো নাই। শো আইপি রাউট, যদি ইআইজিআরপি দেন তাহলে তাকে শুধু ইআইজিআরপি রাউট দেখাবে,
তো আমি দুইটা রাউট রিসিভ করছি, রাউটার 4 এ। কোন দুইটা? 12 আর 23। তাহলে আমি যদি 4 এ থাকি তাহলে আমার জন্য নাই কোনটা? এই 23 নাই, 12 নাই, এই দুটো রিসিভ করছি, পারফেক্ট, রাইট? রিসিভ করছি। তো কোনটা দিয়া করছি? এখানে দেখাইতেছে। একটা করছি আমি 14 এক দিয়া, একটা হচ্ছে 34 এক দিয়া। তার মানে একটা হচ্ছে 14 দিয়া, এই পাশ দিয়ে আমি একটা করছি আর এই পাশ দিয়ে আমি একটা করছি, রাইট? কারণ এইটা এই দিকটা তার জন্য বেস্ট পাথ এটাতে, আবার এটাতে যাওয়ার জন্য তার এই দিক দিয়ে বেস্ট পাথ, রাইট? কিন্তু দেখেন 14 চারিদিকে তাকান, চারিদিকে তাকালে 34 এর জন্য কোনটা বেস্ট পাথ? অবশ্যই এটা বেস্ট পাথ 3 দিয়া, তাহলে এটা দিয়ে 22 দিয়ে রিসিভ করছে। আবার যদি আপনি এটা 12 তে যান, কোনটা বেস্ট পাথ? এটা ডাইরেক্ট এই একটা হোপ এটা বেস্ট পাথ, তাহলে এটাতে রিসিভ করছে, রাইট? সো এইখানে আমি ব্যাকআপটাকে দেখানোর চেষ্টা করছি, রাইট? তাহলে এই যে কনফিগারটা হলো, এটা ইনিশিয়াল কনফিগার হয়ে গেল। এখন সে অটোমেটিক সব নেটওয়ার্ক রিসিভ করবে এবং সে তার নেইবারকে দিবে, রিসিভ করবে এবং দিবে, এবং দিবে হচ্ছে ডি ফর ইআইজিআরপি, রাইট? এটাতে আমরা রিসিভ করব। ওকে, এন্ড শো ইন্টারফেস, ধরেন আমরা এটাতেই যাই, শো ইন্টারফেস, শো আইপি, শো আইপি ইআইজিআরপি ইন্টারফেস গিগাবাইট 0/0। তাহলে এইভাবে দেখতে পারেন যে ইন্টারফেস গিগাবাইটে আপনার কি ইআইজিআরপি রান আছে। আবার আমরা দেখতে পারি শো ইন্টারফেস, ইন্টারফেস গিগাবাইট 0/0, এটা যদি দেই, এটা ইন্টারফেস শো ইআইজিআরপি ইন্টারফেস, ইন্টারফেস ডিটেলস। বা বেস্ট পাথ কি ইআইজিআরপি নিজেই বের করে নেবে? হ্যাঁ, সেই নিজেই বের, আপনি কিছু করতে হবে না, সব নিজে বের করে নেবে। ওকে, এটা আউটপুট। ওকে, এখন আমাদের আমরা কি করলাম? কিছুই করি নাই, আমরা জাস্ট ইআইজিআরপি কনফিগার করলাম এবং নেইবার হওয়ার জন্য এইটা আর এইটাতে আমরা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করলাম, এবং এইটা আর এটাতে আমরা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করলাম, রাইট? সো এই পাশ দিয়ে নেইবার হয়েছে, আবার এই পাশ দিয়েও নেইবার হয়েছে। তো নেইবার যখন হয়েছে, এখন ধরেন এইখানে ধরেন আমার এ আছে, আমি যদি এখন এটা স্ট্যাটিক ছেড়ে দিই, এর ভিতরে দিই, সে তাকে পাঠাবে, কোনো প্রবলেম নাই। এখন আমার যদি এইভাবে ধরেন অনেকগুলো নেটওয়ার্ক থাকে, ধরেন এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে, এখন ইআইজির ভিতরে একটা একটা দিলে হবে। আমরা কত ওয়েতে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করতে পারি, রাইট? একটা হচ্ছে আপনি এই নেটওয়ার্কটা ইআইজির ভিতরে দিয়ে দিবেন, তাহলে অ্যাডভার্টাইজ হবে। আরেকটা হচ্ছে আমার কাছে অনেকগুলো নেটওয়ার্ক আছে, রাইট? আমি একটা একটা দিব না, আমি বলে দিব যে ইআইজিআরপি তে বলে দিব কানেক্টেড, রিডিস্ট্রিবিউট কানেক্টেড। তুমি যত কানেক্টেড নেটওয়ার্ক আছে এইগুলো তুমি ওএসপি ইআইজিআরপি তে রিডিস্ট্রিবিউট করে পাঠিয়ে দাও। তাহলে এটা অবশ্য আমাদের ইজিয়ার হয়, কারণ এখন যদি আপনি অন্য একটা নেটওয়ার্ক অ্যাডও করেন, আপনার অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যাবে, অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যাবে, আপনার ফরওয়ার্ড করতে হবে না, মানে ইআইজিআরপি তে পড়তে হবে না। তো দেখেন আমরা যদি কত ভাবে করতে পারি, এটা হচ্ছে আমরা 1 এ যাব, এখন দেখেন 4 এ যাব, 4 এ কি আপনার কাছে 10 আছে? 4 এ কিন্তু 10 নাই, যে শো আইপি রাউট ইআইজিআরপি, এখানে 10 আছে? 10 নাই। এখন আমরা 1 এ অ্যাডভার্টাইজ করব 10। দেখেন কনফিগ টার্মিনাল, রাউটার ইআইজিআরপি 10, নেটওয়ার্ক 192.168.10.0, 255.2.255 অ্যাডভার্টাইজ করলাম, রাইট? কোথায় করলাম? ইআইজিআরপির ভিতরে, যেমন ডো শো রান অ্যাকশন ইআইজিআরপির ভিতরে আমি এই 10টাকে অ্যাডভার্টাইজ করলাম। এই অ্যাড্রেস মানে হচ্ছে আমি বলতেছি যে তুমি এই নেটওয়ার্কটাকে তোমার পুরো নেইবারের সাথে শেয়ার করো,
তাহলে এখন 4 এ চলে আসি, এসে দেখি এই 10টা আমি রিসিভ করছি কিনা। এই 10 তার কাছে চলে আসছে উইদিন এ সেকেন্ড। এটা কে দিছে? তার নেইবার থেকে সে রিসিভ করছে, তার নেইবার থেকে সে রিসিভ করছে 40.1 থেকে, রাইট? এখন এটা ডি মানে কি? এই ডি মানে হচ্ছে এই নেটওয়ার্ক রিসিভ করছে, এটা ডিরেক্টলি ইআইজেড এর ভিতরে অ্যাডভার্টাইজ করা হয়েছে। ওকে, এখন আমি ইআইজেড এর ভিতরে অ্যাডভার্টাইজ করব না, তাহলে এটা আমি নো করে দিই, আমি এটা নো করে দিই, এভাবে করবো না, নো করলাম। এখন এখানে এসে ওয়েট দেখেন চলে গেছে, নাই, যে তার কাছে অ্যাড্রেস আসে নাই, সে রিমুভ করে দিচ্ছে। ওকে, এখন কিভাবে করতে পারি? এটাকে বলে আমরা বলবো রিডিস্ট্রিবিউট। এখন রিডিস্ট্রিবিউট আমরা বিজিপির সাথে করতে পারি, আইএসএস এ করতে পারি, ওএসপি করতে পারি, ডিবি করতে পারি, স্ট্যাটিকে করতে পারি। আমরা করব যে তুমি রিডিস্ট্রিবিউট করো, মানে তুমি শেয়ার করো উইথ টু ইআইজিআরপি। কোনগুলা? যেগুলো আমার ডিরেক্টলি কানেক্টেড আছে, কানেক্টেড, এই যে এটা কানেক্টেড। ওকে, এটা একবারে দিয়ে রাখলাম, এবং এই কানেক্টেড আমরা রাউট ম্যাপ দিয়ে করতে পারি। যদি আমরা প্লে করতে চাই অনেকভাবে, আমরা ম্যাট্রিক দিয়ে করতে পারি। আমরা জাস্ট ডিরেক্ট দিয়ে যত কানেক্টেড সব এটা আছে, তারপর কানেক্টেড করে আছে, একটি তো আছে, নেইবার ছাড়া একটি আছে। পারফেক্ট। এখন আপনি দেখেন যে শো রান সেকশন ইআই জিআরপি। তো এই যে রিডিস্ট্রিবিউট কানেক্টেড, তাহলে কানেক্টেড 10 আছে এখানে, এখন আছে 10 পান কিনা এখানে পাচ্ছেন? এই যে 10, আপনি 10 আর 1 পাচ্ছেন, দুইটি আছে, তার কাছে 1ও আছে মানে লুপ ব্যাকে সম্ভবত। শো আইপি ইন্টারফেস ব্রিফ, হ্যাঁ 1 আছে, তাহলে 1 হচ্ছে এটাও কানেক্টেড, এটা অ্যাডভার্টাইজ করছে। আর এবং রাউটার 4 এ, অর্থাৎ এইখানে বসে থেকে আমি এই 10 আর 1 পাচ্ছি, দেখেন। এবং এইটা পাচ্ছি ডি এন্ড ইএক্স, মানে এক্সটার্নাল ইআইজিআরপি। এইটা সরাসরি ইআইজিআরপি রাউট না, রিডিস্ট্রিবিউট রাউট, অন্য কোনো প্রোটোকলের রাউট, ডিরেক্টলি কানেক্টেড রাউট আমি রিসিভ করছি। এবং এটা এটি কত দেখেন 170 যেটা বলছিলাম, রাইট? বাকিগুলো কিন্তু শুধু 70, শুধু 90, আর এটা 170। তো এই দুইটা আমি রিসিভ করছি কানেক্টেড দিয়া। তাহলে আমরা অনেক বড়, এখন দেখেন আমি কানেক্টেড দিয়ে রাখছি, এখন আপনি এখানে আরেকটা লুপ ব্যাক অ্যাড করেন, অটোমেটিক অ্যাড্রেস হয়ে যাবে কনফিগ টার্মিনাল ইন্টারফেস লুপ ব্যাক 10 নেটওয়ার্ক, সরি, আইপি অ্যাড্রেস আপনি ধরেন 172.161.255.255.255.0। আমি জাস্ট একটা নেটওয়ার্ক অ্যাড করলাম, একটা ইন্টারফেস আইপি দিলাম, তার মানে কানেক্টেড, এই ডাটা কানেক্টেড। এবং আমি বলি যে তুমি রিডিস্ট্রিবিউট করো যত কানেক্টেড আছে। এখন এখানে আপনি সাথে সাথে 172 পাওয়া উচিত, চলে আসছে 172, চলে আসছে 172 পেয়ে গেছেন, রাইট? তাহলে যদি এরকম সিনারিও হয় যে আমাদের অনেক নেটওয়ার্ক কখনো ইন্টারফেস রিমুভ হয়, কখনো অ্যাড হয়, তাহলে আমরা রিডিস্ট্রিবিউট কানেক্টেড দিয়ে দিব। তাহলে কানেক্টেড যখনই অ্যাড হবে সে তার নেইবারকে দিবে, যখন রিমুভ হবে সে রিমুভ করে দিবে। আরেকটা কি হতে পারে, না আমি অটোমেটিক ছাড়বো না, যখন যে নেটওয়ার্ক অ্যাড হবে আমি 1 বাই 1 নেটওয়ার্ক কমান্ড দিয়ে করবো, করতে পারে। এরপরে ক্লিয়ার? ডিস্ট্রিবিউট কমান্ডটা মানে কারো ইআইজিআরপি এর ভিতরেই তো দিছিলাম নাকি? হ্যাঁ, ইআইজিপির ভিতরে দিতে হবে সবসময়। মানে ইআইজিআরপি 10, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট কানেক্টেড। এটা এছাড়া শো শো রান সেকশন ইআইজিআরপি, রাইট? ইআইজিপির ভিতরে ঢুকে বলতে হবে রিডিস্ট্রিবিউট করো কানেক্টেড গুলো, রাইট? আচ্ছা, তার মানে হচ্ছে কি এখন যতগুলো ইন্টারফেসে যাই, যেটাই নেটওয়ার্ক তৈরি হবে ওইটাই ইআইজিআরপি তে চলে যাবে। চলে যাবে, রাইট? আমি অন্য জায়গায় পাবো। শুধু এটা এই এই রাউটিং ক্ষেত্রে না, যত ডাইনামিক রাউটিং আছে আপনি এভাবে রিডিস্ট্রিবিউট করতে পারেন, রাইট? শুনে কি ভাই এরকম করেই করে নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম করে করে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন দেখেন, তো আমরা আমরা কি করলাম, তো এটা ধরো আমাদের আইএসপি ফর এক্সাম্পল। এখন আমাদের তো একটু হচ্ছে আমাদের ওএসপি জোন, রাইট? ইআইজিআরপি জোন, রাইট? একটু, আর একটু হচ্ছে ইআইজিআরপি জোন। তো এখন এই যে রাউটারের ইউজারটা আছে সে ইন্টারনেটে যাবে না? যদি এখানে একটা ল্যান থাকে সেও ইন্টারনেটে যাবে, এখানে ল্যান থাকে সেও ইন্টারনেটে যাবে, এবং সেও ইন্টারনেটে যাবে, রাইট? এখন তো আমরা যদি আমাদের নেটওয়ার্ক রিচ করতে পারতেছি, এখন ইন্টারনেট রিচ করার জন্য কি আমার এই ডাটাকে ডিফল্ট রাউট লাগবে না? লাগবে?
এখন তাহলে ডিফল্টের সাথে ইন্টারনেটে যেতে পারবো না, যেতে পারবো না। ডিফল্ট তো দেওয়াই লাগবে। এখন ডিফল্ট তাহলে ইআইজিবি করে, তারপর ডিফল্ট দিতে ইআইজিবি কাজ করবে না, তাহলে কি করতে হবে? তাহলে এটা হচ্ছে, দেখেন আমার কাছে ডিফল্ট কিন্তু নাই, দেখেন এখানে আসেন, আমার কাছে ডিফল্ট নাই কিন্তু, শো আইপি রাউট আচ্ছা ডিফল্ট নাই। তাহলে আপনি শুধুমাত্র এগুলো তো কানেক্টেড, আর আপনি এই তিনটা নেটওয়ার্কে শুধু আপনি নোন নেটওয়ার্কে যেতে পারবেন কেন? এটা আপনার স্ট্যাটিকের মতো আপনি ইআইজির মতো রিসিভ করছেন, রাইট? কিন্তু এইখান থেকে ইন্টারনেটে যাওয়ার জন্য তো আপনার কি লাগবে? ডিফল্ট লাগবে না? জি বুঝ- ডিফল্ট তো আপনার কনফিগার করবেন না, তো সব রাউটারকে ডিফল্ট করবেন আপনি 100 ডিফল্ট করবেন, নো। তাহলে ইআইজির মাধ্যমে ডিফল্ট রাউট আমাকে আনতে হবে। তাহলে এখন আপনি চিন্তা করতে হবে যে কোন রাউটারটা লাস্ট মাইল আইএসপির সাথে কানেক্টেড। তাহলে এইখানে আমার রাউটার 4 হচ্ছে আইএসপি রাউটার কানেক্টেড এই পাশ দিয়া, আর এই পাশ দিয়ে আমার ইএসপি জোনে কানেক্টেড। এখন আমাকে এই রাউটারকে বলতে হবে যে ভাই তুমি আইএসপির সাথে কানেক্টেড এবং এখন তুমি তোমার সমস্ত নেইবরকে ডিফল্ট রাউট দাও। তখন সে ডিফল্ট দিবে এবং তারা ডিফল্ট তার রাউটিং টেবিলে সেভ করবে। তো তার কাছে দুই ধরনের রাউট থাকবে, একটা ইআইজিআরপি, এটা থাকবে ইআইজিআরপি আবার ডিফল্টও থাকবে। তার কাছে ইআইজিআরপি থাকবে, ডিফল্টও থাকবে, তার কাছে ইআইজিআর ডিফল্ট থাকবে। এখন কেউ যদি এইখানে আসতে চাই সে ইআইজিআরপি রাউট দিয়ে চলে আসবে, কেউ যদি ইন্টারনেটে যেতে চাই সে ডিফল্ট রাউট দিয়ে তার কাছে চলে আসবে। মানে ডিফল্ট রাউট আমার রাউটিং টেবিলে থাকতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আগে আমরা একটু চেক করি যে 42 থেকে আমার এই পাশটা ঠিক আছে কিনা। 42 থেকে আমার এখানে আইএসপি ধরেন 4 এ দেখলাম আমার একটা ডিফল্ট রাউট দেওয়া আছে, এখন দেখি enable show IP। তাহলে একটা ডিফল্ট দেওয়া আছে 1.1.2 এর সাথে, যেটা একটা পিং দেই, পিং এটা মানে ওই সার্ভারটা আর কি, পিং রিচেবল এবং পিং 8.8.8.8 রিচেবল, পারফেক্ট। তার মানে রিচেবল এটা গুগল সার্ভার, মানে এখান থেকে এটা রিচেবল, ওকে রিচেবল, রাইট? তো এইখান থেকে আমি এখন একটা ডিফল্ট রাউট দিয়ে চেক করে নিই, রাউটার 4 থেকে ডিফল্ট রাউট, রাউটার 4 থেকে গুগল রিচেবল দেখেন তো, পিং 8.8.8.8 রিচেবল। কিভাবে রিচেবল? শো আইপি রাউট, তার মধ্যে একটা স্ট্যাটিক রাউট শুড বি আছে, এই যে একটা স্ট্যাটিক রাউট কনফিগার করা আছে, রাইট? 40.2 এর কাছে, রাইট? এটা যদি দেখি আমরা, এই যে এটা শো রান আইপি রাউট, এই একটা ডিফল্ট রাউট দেওয়া আছে। মানে এটা তো নিয়ম যে এই ডাটাটা আমার আইএসপি থেকে আছে, আমার ডাটা থেকে ডিফল্ট দিতে হবে, রাইট? দিতে হবে না? এটা যে ডিফল্ট রাউট দিলাম, ওর ভিতরে যে ইআইজিআরপি গুলো আছে না, এগুলা কি নাই 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 আমরা ইএসএলপি তো ইউজ করছি শুধু আমাদের পোর্শনে, রাইট? আমরা অ্যাড্রেস হচ্ছে এইটা, অ্যাড্রেস হচ্ছে এইটা, অ্যাড্রেস হচ্ছে এইটা, এটা তো অ্যাড্রেস করে এটাই করছি এই রিপোর্টটাকে স্ট্যাটিক করা হয়েছে রাইট। এটা তো আইএসপি, আইএসপির সাথে আমরা ডাইনামিকে যাব না, রাইট? আইএসপির সাথে ডাইনামিকে যাব না, তো আমরা কি করলাম, এইখানে আমরা একটা ডিফল্ট রাউট দিয়ে দিলাম, রাইট? ওকে, এটা হচ্ছে আইএসপি, আমার রাউটার থেকে আইএসপি ডিফল্ট রাউট দিয়ে দিল, এই জন্য আমি এইখান থেকে ইন্টারনেট পাচ্ছি, ওয়ান থেকে পাবো না, কারণ ওয়ানে তো ডিফল্ট নাই, তার রাউটার আছে আমার এখানে, আমার স্ট্যাটিক রাউট আছে এই জন্য আমি পাচ্ছি, তার কাছে যাচ্ছে। এখন আমি যদি ওয়ান থেকে পিং দেই, পিআইএনজি পিং 8.8.8.8 আছে, নো, তার কাছে ডিফল্ট রাউট না, সে এটা যাইতে পারবে না, রাইট? তাহলে এখন কিছু একটা টেকনিক অবলম্বন করতে হবে, রাউটার 4 কে বলতে হবে যে ভাই তুমি ডিফল্ট রাউট দাও, কাকে দিবা? তোমার নেইবার, নেইবার। তাহলে 4 কে বলেন যে 4 যেহেতু 4 এর যেহেতু ডিফল্ট আছে আইসি দিকে, তাহলে 4 কে বলেন, এবং যেহেতু তোমার কাছে একটা স্ট্যাটিক ডিফল্ট আছে, তুমি নেইবার থেকে ডিফল্ট শেয়ার করো, ডিফল্ট শেয়ার করো। তাহলে 4 এ যান, 4 এ যাবেন, 4 এ যে আপনি রাউটারের ভিতরে ঢুকবেন, কনফিগ টার্মিনাল, কনফিগ টার্মিনাল, রাউটার ইআইজিআরপি তে ঢুকবেন, দেন এটা হচ্ছে ডিফল্ট ইনফরমেশন, ইনফরমেশন
এইটা না, এইটা না, এইটা না, এটা হবে না। Accept input default routing information. Okay, out তো out এর কথা বলতেছে, এটা লাগবে না। ডিফল্ট ইনফরমেশন, একই তো, এটা না। ডিফল্ট লিস্ট নেটওয়ার্ক ডিস্ট্রিবিউট সামারি, অন্য হয়তো করতে হবে। এটা হচ্ছে দেন ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট অন্য রাউটিং প্রোটোকলে এইখানে যেটা আপনি রিডিস্ট্রিবিউট করেন, রিডিস্ট্রিবিউট জাস্ট কানেক্টেড, রিডিস্ট্রিবিউট কানেক্টেড। অর্থাৎ এই রিডিস্ট্রিবিউট কানেক্টেড দেওয়ার সাথে সাথে সে কি করবে, তার যে কানেক্টেড নেটওয়ার্ক আছে এটা তার জন্য থেকে ইপিটা ফসে কিনা আইপি রাউট কানেক্টেড হবে না, এটা হচ্ছে রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক ওকে, এখানে দেখি চলে আসছে রাইট, স্ট্যাটিক। ওকে, এটা মানে হচ্ছে দেখেন আপনি ইআইজেপি ভিতরে ঢুকে কমান্ড দিলেন, তুমি রিডিস্ট্রিবিউট করো স্ট্যাটিক রাউটকে, অর্থাৎ তোমার কাছে যে স্ট্যাটিক আছে ডিফল্ট আছে এইটাকে তোমার নেইবারদেরকে দিয়ে দাও, রাইট? এটি তার মিনিং যে তোমার কাছে স্ট্যাটিকটা কনফিগার করা আছে এটা নিচের দিকে দিয়ে দাও। এখন দেখেন আপনি সে ওয়ানে ডিইএক্স মানে ইআইজেপি এর মাধ্যমে সে একটা ডিফল্ট রিসিভ করছে, আপনি 2 এ যান সেও রিসিভ করছে। enable show IP route সেও ডিফল্ট রিসিভ করছে, আপনি 3 এ যান সেও ডিফল্ট রিসিভ করছে, কার কাছ থেকে? রাউটার তার নেইবারের কাছ থেকে শো আইপি রাউট রিসিভ করছে এবং তার কাছে ইএইচডি আছে, সবই আছে পারফেক্ট। ডিস্ট্রিবিউট কানেক্টেড এটা কি শুধু ওই আইএসপি দিকে যে রাউটারটা আছে ওইখানেই বলে দিতে হবে? ওইখানে বলতে স্ট্যাটিক রাইট, কানেক্টর তো অ্যাড্রেস করার ক্ষেত্রে দিবেন। আর স্ট্যাটিক হচ্ছে যে আপনি যে রাউটার স্ট্যাটিক কমান্ড দিবেন, স্ট্যাটিক কোনটা দিবেন, ফোরে দিবেন না? স্ট্যাটিক রাউট কোথায় কনফিগার করছেন? ফোরে করো। এই জন্য ওই ফোরে কমান্ড দিলাম এর ভিতরে যে রিডিউস টু স্ট্যাটিক। এখন এখান থেকে পিং দেন, পিং 8.8.8.8 ইটস আ রিচেবল হওয়ার কথা। ওকে, নাও হইতে পারে, এখানে একটা রিজন আছে, তার কাছে ডিফল্ট আছে কিন্তু যাচ্ছে না বিকজ অফ এই যে ফোরে তো আমাদের কোনো ফোরে ডিফল্ট দেওয়া আছে হচ্ছে শো আইপি রাউট, ফোরে ডিফল্ট দেওয়া আছে হচ্ছে আপনার এর দিকে, ও ফোরে না আইসপিতে যাই, শো আইপি রাউট ওর ডিফল্ট দেওয়া আছে কোন দিকে? গুগল সার্ভারের দিকে। তাহলে আমার যে নেটওয়ার্ক আসবে ধরেন 10 থেকে আসবে, তো 10 এর দিকে তো কোনো রাউট নাই, ব্যাক রাউট নাই, আছে ব্যাক রাউট নাই, তাকে ব্যাক রাউট দিয়ে দেন শো আইপি রাউট এবং এটি বল 42 আমার 42 একে দিকে রাউট দেন। কনফিগ টার্মিনাল আইপি রাউট এটা হবে 192.168.10.0 255.255.255.0 এন্ড এটা হবে .1 এর দিকে দিলাম। তাহলে কি হলো, আমার আইএসপি কে আমি বলে দিলাম যে যেহেতু আমার ট্রাফিকটা এখানে আসবে, যখন সে রিভার্ট করবে তখন আইএসপি যেন 10 এর দিকে যেতে এই নেক্সট তার কাছে পাঠায়। ওকে, এখানে আছে তো 10 তার টার্গেট আছে, সে ইএজিবিতে চলে আসবে। এখন পিং দেন দেখি কি হয় আগে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনি এটা না, এইখান থেকে তো সোর্স তো হয়ে যাচ্ছে অন্যটা, 10 এর দিকে আসবে, তাহলে 10 তো সোর্স, 1 কে সোর্স ধরে দেন পিং, টেস্ট করতে আমরা রাইট, সোর্স 192.168.10.1 রিচেবল, রাইট? রিচেবল কেন রিচেবল? কারণ আমি সোর্স ধরে দিছি যে এখন তার কাছে কিন্তু রাউট আছে,
আমার 4 এর এই আইএসপি এর কাছে এই 10 এ আসার জন্য ব্যাক রাউট আছে। যদি আমি এখানে দেখি যে শো আইপি রাউট, তাহলে আমি দেখবো আমার থেকে স্ট্যাটিক রাউট আছে এই যেটা। যদি কেউ 10 এর দিকে যাইতে চায় তাকে ব্যাক রাউট দিয়ে পাঠাবে। তো এসপা ডায়াগ্রাম আমার ট্রাফিকটা এখান থেকে ইনিশিয়েট হয়েছে। তো এইখান থেকে ইনিশিয়েট হয়েছে সোর্স হচ্ছে এটা i10.1 ইন্টারফেসের আইপি। তো সে হয়তো তার কাছ থেকে পাঠাইছে ইএজেপি দিয়া। এখন ডিফল্ট রাউট দিয়া যেহেতু 00 আছে তার কাছে, এখানে আসার পরে ডিফল্ট তার কাছে আছে এখানে দিল, সে এখানে ডিফল্ট দিয়ে পাঠাইলো। ওকে ফাইন। এখন এইখান থেকে যখন সে আসবে, এখান থেকে যখন সে আসবে তখন তার রাউটের 10 থাকতে হবে, না থাকলে আসতে পারবে না। তো আমি দেখাই দিলাম এখন আসছে। আর বাস্তবে কি হবে, আমি তাকে নেট করব। যদি এখানে নেট করে দিই এআইপি নিয়ে যায় তাহলে সে রিপ্লাই করবে, আর তো তাহলে ব্যাকগ্রাউন্ড দিতে হবে না। আমরা তো নেট যেহেতু করি নাই, তো এখানে আগে যে আমরা প্র্যাকটিস করছিলাম এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, রাইট? তাহলে যখন আপনি ডাইনামিক রাউটিং প্রোটোকল চালাবেন তখন আপনাকে এই ডিফল্ট রাউটটা প্রত্যেকটা প্রোটোকল নিয়ে কাজ করতে হবে। যদি ইআইজিপি থাকে তাহলে ডিফল্ট রাউট নিয়ে কাজ করতে হবে, বিজিপি থাকলে ডিফল্ট রাউট নিয়ে কাজ করতে হবে, ওয়েস্টিউড থাকলে ডিফল্ট রাউট নিয়ে কাজ করতে হবে। কারণ এই রাউটার যদি ডিফল্ট রাউট না দেয়, আমার যদি হাজারো রাউটার সব রাউটার আমি ডিফল্ট বসে বসে কনফিগার করবো না, তো ইআইজিপি চলবে না, রাইট? তাহলে ডিফল্ট রাউট আমাকে রিসিভ করতে হবে ভায়া ইআইজিপি প্রোটোকল। এই পয়েন্টটা ক্লিয়ার? জি ভাই, এতটুকু বুঝতে পারছি, কিন্তু এই জায়গাটা ভাই বুঝি নাই একটা জায়গা। কোনটা বলেন? যে আইএসপি থেকে যখন আমি ওই যে 10 ডট ওইটাকে যখন রাউট দিলাম, হুম। ওইটা তাহলে ধরুন আরো যদি নেটওয়ার্ক থাকে বিভিন্ন রাউটার 2 তে যদি আরেকটা থাকে, রাউটার 3 তে যদি আরেকটা থাকে। সবাইকে দিতে হবে, এখন সবাইকে দিতে হবে, কারণ তার কাছে তো নোন নাই। এটা দিছি থেকে সে পাচ্ছে, আপনি 2 থেকে দেন যে কোনো সহজে পাবে না। কেন? 23 তো তার কাছে নাই, আছে? বাইরে তো নাই। 12 আছে? নাই। আমি যেটা দিছি ওইটা থেকে পাবে। এখন আইএসপি থেকে আমি ব্যাকরুট একটা দিকে দিছি, একটা দিকে পাচ্ছে। যদি আবার এখানে আরো ডাটা থাকে আপনাকে আরো সব দিতে হবে, কিন্তু বাস্তবিকটা দিবে না। বাস্তবিক আপনি এখানে নেট করে পাঠাবেন, নেট করে পাঠালে তো সবাই নেট হয়ে যাবে এটাতে, রাইট? হুম। রিয়েল রিয়েল সিস্টেম কি করবেন? মানে আমাদের এই ইআইজিএলপি যেটা আছে এতটুকু হইলে আমাদের হচ্ছে আর কি। রাইট। আইসপিং এর তো আমাদের প্রবলেম, ওটা তো আইসপিং ইয়ে করেই দিবে। রাইট। না, আইএসপি এটুকু হচ্ছে আপনার প্রপার্টি। এটুকু পর্যন্ত ইএসএলপি কভার করছেন, আপনি এখানে রিসিভ করছেন, ওকে। আপনি এখানে ডিফল্ট আইএসপির সাথে দিছেন, ওকে, রাইট? আচ্ছা, এখন আপনার ট্রাফিক ইন্টারনেটে যাবে, রিসিভ করবে, এমনি রিসিভ করবে না, করবে না। আপনার আইএসপি থেকে যে আইপি দিচ্ছে ওইতে নেট হয়ে যেতে হবে না? আমরা তো আগে নেটের ক্লাস করছি। তো আপনাকে নেট করে পাঠিয়ে দেবে, কারণ আপনি এইসব ট্রাফিক দিলেও তো আইএসপি রিসিভ করবে না, তো আপনার প্রাইভেট নেটওয়ার্ক, রাইট? জি। তাহলে আমার যে কোনো টপিক এখানে আসবে, এটা আউট হওয়ার সময় নেট হবে, তখন আইএসপির সাথে আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। এখন আমার ল্যাব পারপোজ যেহেতু এইটা তার কাছে নেটও নাই অথবা এই নেটের চিনিও না, তাই আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, রাইট? আমরা তো ইনিশিয়াল ল্যাবগুলো এইভাবে করছি, রাইট? ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে। বুঝছো, ক্লিয়ার? আমাদের তো যে ইআইজিএলপি দিয়ে কিভাবে ডিফল্টারটা করতে হয় এটাই আমাদের ইম্পর্টেন্ট টপিক ছিল। রাইট। এখন আপনি একটা জিনিস দেখেন, 4 থেকে আপনি ডিফল্টারটা মুছে দেন, রাইট? শো রান আইপি রাউট, এখানে ডিফল্টারটা মুছে দেন, দেন কি ঘটনা ঘটে? নো। হ্যালো, হ্যালো। কি করছে এসব? এ দেখতেছেন স্ক্রিন? না, ওই যে নো থেকে পর আটকে গেল আর কি।
এই দেখতেছেন আপনারা? না ভাই, ইউর লস ইউর নেটওয়ার্ক কানেকশন লেখা। হ্যাঁ, তো তাই দেখতেছি। আচ্ছা, হ্যালো। স্ক্রিন দেখতেছেন? হ্যালো, এই আপনার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা বলছি এটা তুলে দিচ্ছি ডিফল্ট রাউট। তুলে দেওয়ার পরে আমরা কোথা থেকে তুললাম? আমরা যেই আমার যে ডাটাটা আইসি থেকে আছে তাতে আমি আইসি থেকে ডিফল্ট তুলে দিলাম। যখন তুলে দিলাম, এখন আমরা আমাদের ওয়ানে যাই ডিফল্ট আছে কিনা। শো আইপি রাউট, তার কাছে ডিফল্ট আছে? ওনার কাছে নাই, একটু আগে ছিল। তোর কাছে ডিফল্ট আছে? একটু আগে যে দেখেন ছিল, এখন এখন দেন আছে কিনা। শো আইপি রাউট, ডিফল্ট আছে? নাই, তার কাছে নাই। কেন নাই? বিকজ আপনার ডাইনামিক রাউটিং প্রোটোকল তার নিচে নেইবারের দিকে তখনই ডিফল্ট দিবে যখন তার কাছে ভ্যালিড ডিফল্ট থাকবে একটা। যদি না থাকে তাহলে দিবে না, রাইট? মানে ভ্যালিড ডিফল্ট রাউট থাকলে ইআইজিআরপি রাইট, যে কমান্ডটা দিছিলাম ওই কমান্ডটা তখন কাজ করবে আর কি। কাজ করবে, রাইট। তাছাড়া কাজ করবে না। তার ডিফল্ট আমি তুলে দিছি, সেও ডিফল্ট এখান থেকে তুলে নিয়ে গেছে ডাইনামিক কাউরে। আপনি আবার দিয়ে দেন, দেখেন দেওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটে। পোর্ট কনফিগ টার্মিনাল, এটা দিয়ে দেন আবার ভ্যালিড ডিফল্ট রাউট। আমি আইসি দিকে দিয়ে দিলাম ডিফল্ট রাউট, এটা দিয়ে দিলাম। এবং এইখানে আসেন, আইসা দেখেন এখন চলে আসছে শুড বি, এই যে ডিফল্ট চলে আসছে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে তার কাছে যদি ডিফল্ট ভ্যালিড না থাকে তাহলে সে নেইবারদেরকে দিবে না। আর নেইবারদেরকে দিলে লাভ কি? এখন নেইবারদেরকে দিয়ে তাহলে জ্যাম বাজার, কারণ আপনার এই পিছিয়ে দেখবে ডিফল্ট আছে, এখন ইন্টারনেট যাইতেছে, এই ট্রাফিকটা এখানে আসবে। এখন এই ফোর এসে দেখবে তার নেট ইন্টারনেট ডাউন, রাইট? তখন সে পাঠাতে পারবে? পারবে না, তাহলে প্যাকেট ডাউন এখানে ড্রপ করবে, রাইট?
তাহলে সব ট্রাফিক তো রাউটার 4 আনার দরকার নাই। তাহলে ইটসেলফ আমার ইউজার এ যখন ইন্টারনেট যেতে চাইবে 1 ডিলিট করবে, ড্রপ করবে, 2 থেকে কোনো নেট থাকলে 2 থেকে আপনার ডিলিট করবে, যদি 3 থেকে কোনো ল্যান থেকে 3 ডিলিট করবে, ড্রপ করে দিবে। এই তো সব তো 4 আনার দরকার না। আজ দরকার আছে পরে, যেহেতু তার কাছে আইএসপির কানেক্টিভিটি নাই, ডিফল্ট রাউটই নাই, তো তার কাছে ট্রাফিক কানেকশন দরকার আছে, মানে আছে? মানে নাই। তাহলে সে ডিফল্ট তুলে নিয়ে গেছে, এটা বেস্ট প্র্যাকটিস। তাহলে ডিফল্ট তখনই পাবো যখন আমার যে রাউটারটা আইসি থেকে কানেক্ট তার সাথে ডিফল্টার ভ্যালিড ডিফল্টার থাকবে। ক্লিয়ার? কি ভাই, বুঝতে পারছি। ওকে, আমরা যদি এখানে নেট করতে চাই, তাহলে কি আমাদের ওই সেম ভাবে ওই যে এসিএল দিয়ে পরে নেট দিয়ে করতে হবে? আগে নেট নেট যেভাবে করছে নেটের মতো নেট করবেন, নেটের কোনো পার্থক্য নাই, রাইট? নেটের কনসেপ্ট আমরা যেটা কনফিগার করলাম, যে কনফিগার রাউটার ইএজিআরপি দেন এস নাম্বার, দেন আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস করবেন, নেটওয়ার্ক অ্যাড্রেস দিবেন, ওয়ালকাট মার্কস দিবেন, রাইট? এই তো। অ্যান্ড ইআইজিআরপি সামারি। তো সামারি কি শর্টকাট যদি আমরা বলি যে সেম নেটওয়ার্ক টাইপের, যে 1.0, 2.0, 3.0, 5.0 এরকম নেটওয়ার্ক যদি থাকে সে সবগুলো অ্যাডভার্টাইজ করে। আমরা যদি চাই শর্টকাট করতে আমরা সামারি করতে পারি চাইলে, রাইট? তো হচ্ছে মিনিমাল সামারি, আমরা সামারি করতে পারি। কমান্ড হচ্ছে আপনার আইপি কনফিগ ইন্টারফেসের ভিতরে করতে পারেন। আইপি সামারি অ্যাড্রেস, ইআইজিআরপি এস দিবেন, সামারি অ্যাড্রেসটা দিবেন। এটা হচ্ছে ইন্টারফেস লেভেল, রাইট? এটা করতে গেলে আপনার সুবিধা কি? আপনার মেমোরি সেভ হবে, ব্যান্ডউইথ সেভ হবে, সিপিইউ সাইকেল সেভ হবে, স্টেবিলিটি হবে, রাইট? ওকে, আমরা এটা করলাম। এখন দেখেন সামারি যদি আমরা করি ফর এক্সাম্পল এটা, তো এটা করার জন্য কি করতে হবে? ধর 1 এ আপনি কিছু নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করেন, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে কিছু লুপ ব্যাক ক্রিয়েট করেন, আপনি 4-5টা লুপ ব্যাক ক্রিয়েট করেন, রাইট? 4-5টা লুপ ব্যাক ক্রিয়েট করেন। তো এইভাবে করেন লুপ ব্যাক, যেহেতু 1 আছে 10 আছে এগুলো না। কনফিগ টার্মিনাল নো ইন্টারফেস লুপব্যাক 10। তো আমরা নো ইন্টারফেস লুপব্যাক 1, তো আমরা এইভাবে করি যে ইন্টারফেস 12 আর 13 আছে, আমরা 1 থেকে 6 পর্যন্ত করি ধরেন, বা তারপর 5 পর্যন্ত করি। 5 হবে না 4 হবে, 4টা করি ধরেন ইন্টারফেস লুপব্যাক 1। তো আইপি অ্যাড্রেস আমাদের 192.168 ডট হচ্ছে ডট 1.1 ভাই, আমরা এই জিনিসটা ডট 0। তাহলে আমরা যেটা করতেছি রাউটার 1 থেকে কিছু লুপব্যাক ক্রিয়েট করতেছি, এটা অ্যাডভার্টাইজ করতেছি, করবে সে। ধরেন লুপব্যাক 2 এবং নেটওয়ার্ক হচ্ছে 2 এবং লুপব্যাক 3 এবং নেটওয়ার্ক হচ্ছে আপনার 3 এবং লুপব্যাক 4 নেটওয়ার্ক হচ্ছে ধরেন 4। এই তো। এখন আপনি এখানে দেখেন শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে কি আছে আমার? আমার আছে হচ্ছে এইগুলা, রাইট? 1 থেকে 4 পর্যন্ত, পারফেক্ট। 1 থেকে 4 পর্যন্ত। এখন আমরা রাউটার 4 এ আসি। এখানে দেখেন আগে শো আইপি রাউট। এখন তার কাছে কিভাবে আছে? 1 থেকে 4 পর্যন্ত আছে, এই যে 1 2 3 4। এখন আমরা এই 4টাকে সামারি করতে চাচ্ছি, যে যেহেতু আমার
এগুলা ম্যাচ আছে, ধরেন আপনার কপি, এখানে এই তো আমাদের এগুলো কমন না, এখানে কমন। ওকে, দেখেন তাহলে আমরা যদি চিন্তা করি আমাদের কোন বিটগুলো কমন, 100 to 168 এই সবগুলো যদি এটা কমন, তো আমরা যদি এটার পরিবর্তে এমন একটা সাবনেটিং করি, এমন একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করি যেখানে 1 থেকে 4 পর্যন্ত কি থাকবে, নেটওয়ার্ক থাকবে, বাকি থাকবে না। এখন এটা আপনি যদি সাবনেটিং করেন তাহলে কত, যদি আমরা 23 দেই কয়টা থাকে, 192.168 শূন্য শূন্য দিলে তো সব, রাইট? তাহলে এইটা তো আমরা ক্যালকুলেশন করতে পারি আমরা এইভাবে, আমরা সাবনেটিং এর ক্যালকুলেশন দেখে নিই, এখান থেকে করে নিই। দেখেন তো সাব এখানে দেখে আসলে সামারি ক্যালকুলেশন কি হবে। ফর এক্সাম্পল আইপি ডি পোর্ট সামারি আছে, সামারিজেশন ক্যালকুলেট, রাইট? তো আমরা এখান থেকে করতে পারি রাউট সামারাইজেশন। এখন আমরা কি কি রাউট দিব এখানে দেন, আমাদের রাউট হচ্ছে এইগুলা, তো আমাদের রাউট হচ্ছে এইগুলা, রাইট? তো সামারি কোনটা হবে, সামারি হবে আপনার 192.168.0.0 এবং S+28, মানে সাবনেট মার্কস হবে 248। তাহলে আমি কয়টা নেটওয়ার্ক পাবো, এর ভিতরে 4টা নেটওয়ার্ক পাবো, 1 2 3 পর্যন্ত, রাইট? ওকে, দেখি কি পাঠায়। তাহলে সাবনেট মার্কস হবে এইটা, এইটা। ওকে, এখন আমরা সামারি এখানে যান, কনফিগ টার্মিনাল। এখন আগে দেখেন এই 4 আছে কোন ইন্টারফেস রিসিভ করছে, ওইটা দিয়ে আপনার দিতে হবে। সে রিসিভ করছে হচ্ছে 41 এটা, তার মানে রিসিভ করতেছে হচ্ছে আপাতত এইটা দিয়া 0/1, রাইট? 0/1, তাহলে আপনি 0/1 এ ঢুকেন, 1 এর মাঝে ইন্টারফেস গিগাবাইট 0/1। কমান্ড ছিল আইপি সামারি, রাইট? আইপি সামারি, আইপি সামারি অ্যাড্রেস EIGRP 10, দেন আপনার সামারি অ্যাড্রেসটা কত, সামারি অ্যাড্রেস হবে 192.168.0.0, মার্কস হবে 255.255.248.0, তাই তো? ডান। এখন আপনি এখানে আসেন, সে সামারি রিসিভ করবে, শুনবে ইয়েস সে রিসিভ করছে, কিছু একটা চেঞ্জ আসছে। এবং আপনি এখানে দেখেন এর পরিবর্তে একটা সামারি পাবেন আপনি, এই যে এটা দেখেন, এত পাচ্ছেন, রাইট? আবার আপনি 192.1 পাচ্ছেন, 2 পাচ্ছেন, 3 পাচ্ছেন, 4 পাচ্ছেন। ওকে, তার মানে আপনি সামারি রিসিভ করতেছেন অ্যাজ ওয়েল এজ আপনি ইন্ডিভিজুয়াল রিসিভ করতেছেন, রাইট? এখন আমি শুধু সামারি চাচ্ছি, তাহলে আবার যাই, এখানে একটা কমান্ড আছে, এখানে দেওয়ার পরে হচ্ছে এটা আচ্ছা, এটা সামারি, এটা তো বুঝলাম। একটা কমান্ড আছে বার করতেছি, এটা হচ্ছে যে আমরা এখানে সামারি রিসিভ করছি 192.168.21 রিসিভ করছি আমরা, রাইট? রিসিভ করছি, ওকে ফাইন। আবার আমরা ইন্ডিভিজুয়াল, তার মানে ইন্ডিভিজুয়াল করার দরকার ছিল না, যেহেতু ওর ভিতরে সব আছে, তার আমার ইন্ডিভিজুয়াল দরকার ছিল না। না এটা এটা 34 দেওয়া করতেছি, ওকে পারফেক্ট। এটা করার জন্য, কাজ করে বোঝার জন্য আপনি সে এটা দেওয়া করতেছে, এই ইন্টারফেস দিয়ে দুইটাতেই দিয়ে দেন আপনার
দুইটা আছে না, আপনি দুইটাতে রিসিভ করছেন, আপনার এটাতে দিয়ে দেন 0/0 তো সামারি করেন, দুইটি দাম সামারি করেন 0/0। মানে দেখেন সে রিসিভ করছে, এইটা করছে, কিন্তু বাকিগুলো আবার কি করছে, এই অন্য 34 দিয়ে রিসিভ করে ফেলছে। ওকে, তাহলে আমি ওইটা করে দিই, একই কমান্ড 0/0-তে। এটা হচ্ছে ইন্টার গিগাবাইট 0/0, সামারি সেমই হবে। এখন দেখেন 2 পাশ দিয়ে এসে সামারি রিসিভ করবে সেটা, এই শর্ট হয়ে গেছে, রাইট? একটা রিসিভ করছে এত, এবং কোন পাশ দিয়ে করছে, এত দিয়া, অর্থাৎ 1 2 3 4 আর নাই, আমার সামারি হয়ে গেছে, রাইট? তাহলে এইটা ডিপেন্ড করবে আসলে কোন সাবনেট মাস্কটা নিলে আপনি কতটা নেটওয়ার্ক পাচ্ছেন, দ্যাট ইজ সাবনেটিং। এখন আমরা যদি প্রপার সাবনেটিং করি তাহলে আপনি করতে পারেন যে কোন সাবনেটটা নিলে আমি 4টা নেটওয়ার্ক পাচ্ছি, তাহলে 21 নিলে 4টা পাচ্ছি, 21 এর ভিতরে 4টাই আছে, রাইট? আবার আপনি ক্যালকুলেশন ইউজ করতে পারেন। এখন এইভাবে সামারি তাহলে কি হইলো, এই রাউটারের রাউটিং টেবিলটা ছোট হইলো, এই রাউটারের রাউটিং টেবিলটা ছোট হইলো, এই রাউটারের রাউটিং টেবিল ছোট হইলো, আপনি যেখানে যান সামারি পাচ্ছেন। শো আইপি রাউট, যদি আপনি সামারি না করেন প্রপারলি তাহলে কি হবে, এখানে তো 2টা 3টা নেটওয়ার্ক, কিন্তু অ্যাকচুয়ালি ফিউচারে কি থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ নেটওয়ার্ক থাকবে। তো যদি আমরা সামারি করি তাহলে আপনার নেটওয়ার্কের পারফরমেন্স ভালো থাকবে, বুঝে সামারি করতে হবে, আবার না বুঝে সামারি ঝামেলা হয়ে যাবে, রাইট? তো সামারি কি করতেছে, সামারি আপনার ইন্টারফেসের ব্যান্ডউইথ প্লাস আপনার সিপি ইউটিলাইজেশন প্লাস আপনার রাউটিং টেবিলটাকে শর্ট করে দিচ্ছে। ক্লিয়ার? অটো সামারি কমান্ডটা বা একটু যদি বলতেন আর কি, মানে ইন্টারফেসের ভিতরেই দেওয়া লাগে হ্যাঁ, নাকি? হ্যাঁ, ইন্টারফেসের ভিতরে আবার কোনো রাউটিং এর ক্ষেত্রে আপনার এই ইএস এর ভিতরে মনে হয় একটা কমান্ড আছে, নিতে পারে ইন্টারফেস লেভেলে দিতে পারেন, দেখে তো ইএস এর ভিতরে নাই কিনা। না, ওএসপি বা অন্যান্য ক্ষেত্রে আপনার রাউটিং এর প্রোটোকলের ভিতরেই নেয়, আবার ইন্টারফেস লেভেলও নেয়। ওকে, জিনিসটা কি, ইন্টারফেস লেভেলে যে কাজ করবে ইএস এর ভিতরে কি কাজ করবে, ধরেন ইএস এর দিকে আছে কি না, মানে আমরা তো ইআইজিআরপি ভিতরে বলেছি নো অটো সামারি। ধরেন ইআইজিআরপি ধরেন 10। ওকে, সামারি ম্যাট্রিক নো, সামারি মেট্রিক, না অটো সামারি ঠিক আছে, ওইটা ঠিক আছে, সামারি করবে না, আমরা ইন্টারফেস লেভেলে করছি অ্যাড্রেস অটো সামারি। এখন অটো সামারি দিলে তোর সাথে সব সামারি করে ফেলবে, আপনি আপনার হাতে থাকবে না, কন্ট্রোল থাকবে না, রাইট? এই যে অটো রাখার ভাই বেশ, বুঝতে পারছেন? আমি চাচ্ছি ধরেন 4টাকে সামারি করবো, বাকি করবো না, কিন্তু সে যদি অটো করবে তাহলে যত কিছু আছে সব সামারি করে ফেলবে, রাইট? আর গন্ডগোল বাজায় দিবে। না, এটাতে নাই। ওকে, অন্য একটা হয় করা, আমরা রাউট ফোল্ড যখন করবো তখন আমরা বুঝতে পারবো, রাউট ফোল্ডে করতে পারবো আমরা, ঠিক আছে? তাহলে ভাই আমার যদি মানে ইআইজিআরপি যে 3টা ইন্টারফেসের আইপি ইউজ করছিলাম, হুম। ওই 3টা ইন্টারফেসের মধ্যেই কি বলতে হবে যে রাউট না, অটো সামারি? না, এত তো বলা দরকার নাই আপনার, এই ল্যানে তো বলা দরকার নাই, ল্যানে তো ল্যানই, রাইট? যেইটা দেশে নেইবারশিপ করছে দুইটার প্রত্যেকটা নেইবারে বলতে হবে, আপনি মনে রাখবেন নেইবার ইন্টারফেসে বলতে হবে, তাহলে নেইবার কোনটা দিয়ে করছে, আচ্ছা, 0/0 রাউটার 0, ওয়ানে নেই বা রাউটার টু যেটা আছে রাইট? রাউটার। তাহলে তাহলে এই ইন্টারফেসে করতে হবে আপনাকে সামারি। আর এটা তো ল্যানে তো ইআইজেবি কোনো কাহিনী নেই, আছে? ও তো আলাদা একটা নেটওয়ার্ক আছে। কত নর্মাল ল্যান, তো ল্যানে তো রাউটার নাই, ল্যানে আছে কেমন ইন্ট ইউজার, তো নেইবার করছি কার সাথে, রাউটারের সাথে, রাইট? তো এটাতে দিলেও লাভ নেই, না দিলেও লাভ নেই। তার মানে নেইবারের সাথে যেগুলো কানেক্টেড আছে ওই পোর্ট গুলাকে আমরা হ্যাঁ, সামারি ওই পোর্টগুলো সামারি করতে হবে। এখন ভুল করে যদি আপনি এদিক দিয়ে সামারি করেন, এদিক থেকে সামারি পাঠাচ্ছিল, আবার এদিক দিয়ে সবটা পাঠাই দিছে, তাহলে দুইটা দিক করতে হবে, রাইট? বুঝতে পারছি, দুই পাশেই করতে হবে আর কি। দুই পাশে করতে হবে, রাইট? তো এটা হচ্ছে সামারি। এবং আমরা যেটা করছিলাম ডিফল্ট প্রপাগেট, এই যে এখানে যে আমরা যে প্রথমে যেটা করছি যে ডিফল্ট জেনারেট করতে হবে, তো আইএসপি সাথে কানেক্টেড তার সাথে ভ্যালিড ডিফল্ট থাকতে হবে, এবং রাউটার 2 থেকে রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক, এই যে রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক এইখানে ডিফল্ট শেয়ার করছে, আমরা যেটা করলাম 4 এ, রাইট? একই জিনিস, ক্লিয়ার? এইটা রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক, এই যে এইটা বলছিলাম, এইটা
রিকমেন্ডেড না, ঠিক আছে? এই কমান্ড হচ্ছিলাম যে EIGRP also support propagate the default route using IP default next network number global configuration but not recommended, it না করে ডিপ বেস্ট। এই জন্য এই কমান্ড দিয়ে করতে বেস্ট প্র্যাকটিস রিডিউস টু স্ট্যাটিক। ক্লিয়ার? আমি এটা খুঁজছিলাম দেখানোর জন্য, তাই এটা করার উদ্দেশ্য ছিল যেটা আসলে করা যায় কিন্তু এটা রিকমেন্ডেড না সিসকো থেকে, এটা করা ঠিক না, রাইট? তো আমরা করব রিডিউস স্ট্যাটিক দ্বারা, এবং তার কাছে ভ্যালিড স্ট্যাটিকও থাকতে হবে। এই তো আমরা করার পরে পাইলাম। ওকে, এই হলো EIGRP। এখন আমাদের পরবর্তী যেটা লাগবে এটা হচ্ছে রাউট ফিল্টার। রাউট ফিল্টার, তো নেক্সটটা আমরা দেবো রাউট ফিল্টার। রাউট ফিল্টার কি? রাউট ফিল্টার হচ্ছে যে আমাকে তো রাউটার 1 সব রাউট দিচ্ছে, বা আমি এখানে বসে থেকে সব রাউট নিচ্ছি। এখন আমি কোনটা নিব কোনটা নিব না, কারণ আমি যখন এই যে কানেক্টর দিয়ে দিচ্ছি তো সবই তো আমার চলে আসবে, আসবে না? সবই চলে আসবে। এখন আমি কোনটা নিব কোনটা নিব না, এখন একদিন আমাকে একটা নেইবর আমাকে 1 লক্ষ রাউট জেনারেট করে দিয়ে দিচ্ছে, আমি কি 1 লক্ষ নিব? না। তখন কি করতে হবে? তখন আমি বেস্ট প্র্যাকটিস সিকিউরিটি ইনশিওর করব, আমি রাউট ফিল্টার করে রাখবো যে এই রাউট আসলে আমার ভিতরে ঢুকতে দিবা, বাস। আবার আমি চাই যে আমার কাছে 1 লক্ষ রাউট আছে, এখন আপনাকে আমি 2টা দিলে হচ্ছে, আমি 1 লক্ষ কেন দিব? আবার এটাকে আউটও করতে পারবো যে আমার রাউটার থেকে তুমি যখন বাইরে হবা নেই করে শুধু এই নেটওয়ার্কটা দিতে পারবা, বাকি দিতে পারবা না। দ্যাট ইজ রাউট ফিল্টার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো যে আমরা কিভাবে রাউট ফিল্টার করবো, তো আমরা নেক্সট ক্লাসে দেখবো রাউট ফিল্টার উইথ EIGRP। একটু মতো আপনি ক্লিয়ার করেন ল্যাব, ঠিক আছে? একটু ক্লিয়ার তো, রাইট? তো ডাউট আছে? পার্ট বাই পার্ট করবেন, প্রথম আইপি কনফিগার করবেন, EIGRP কনফিগার করবেন, নেটওয়ার্ক অ্যাড্রেস করবেন, ভেরিফাই করবেন, এখানে স্ট্যাটিক রিডিউস কানেক্টেড দিবেন যায় কিনা দেখবেন, দেন আপনি আইসপির সাথে কাজ করবেন, ডিফল্ট রড দিবেন, দেন রিডিউস কানেক্টেড স্ট্যাটিক দিবেন এবং ডিফল্ট রড রিসিভ করে কিনা এটা দিবেন। তারপরে কোন একটা রাউটার থেকে লুপ ব্যাক ক্রিয়েট করবেন, অ্যাডভার্টাইজ করবেন, ওইটা থেকে আপনি সামারি করবেন। এই তো বা ফিল্টারটা ম্যাট্রিক্স ভ্যালুগুলো চেঞ্জ করে দেখাতে চেয়েছিলেন কোনটা? আপনার যে EIGRP যে রাউটিং স্টেট গুলো আছে এর মধ্যে যে আমরা এই যে আপনার ফেসিবল ডিসটেন্স না কি যেন কয়েকটা দেখলাম না, ওটা আপনার যে স্টেট গুলো চেঞ্জ করে কিভাবে চেঞ্জ করা যেতে পারে? ও আপনি পাথ চেঞ্জ করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাট্রিক চেঞ্জ করতে, ম্যাট্রিক আপনার ইন্টারফেসের যে কি আছে ধরেন এখানে হচ্ছে শো ইন্টারফেস গিগাবাইট 0/0, এখানে যাবে এই যে এগুলো হচ্ছে আপনার ভ্যালু, এই যে ব্যান্ডউইথ এত এত আছে। এখন এটার কারণে সে কিন্তু বেশটা সিলেক্ট করছে, রাইট? তো এখানে আপনি কমায় দেন ব্যান্ডউইথ, যত আছে তো কমায় দেন। যখন কমায় দিবেন তখন কি হয়ে যাবে? পাথ চেঞ্জ হয়ে যাবে, রাইট? তাহলে আপনি ইন্টারফেসে যান যে ইন্টারফেস গিগাবাইট 0/0 ব্যান্ডউইথের ভ্যালু দিয়ে দেন, কত দিবেন? এখানে যা আছে তার চেয়ে কমাই দিবেন। আচ্ছা, ব্যান্ডউইথের ভ্যালু কম বেশি করলেও তো আমরা EIGRP তখন রাস্তা চেঞ্জ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যান্ডউইথ তো মেন। আমরা বলছি না ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 ইনটু ব্যান্ডউইথ একটা ফর্মুলা লিখছি না, ব্যান্ডউইথ দিলে আপনার হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা ব্যান্ডউইথ থেকে ম্যাট্রিক না, আরো ম্যাট্রিক আছে, আপনি ওইখানে চেঞ্জ করতে পারেন। এখন ম্যাট্রিক চেঞ্জ করে ভালো করে বুঝতে হবে ম্যাট্রিকের কোনটা চেঞ্জ করে কি ইফেক্ট আসে। হয়তো তোর প্যাকেটের কোনো কিছু চেঞ্জ হওয়া যাবে না, ডিলে চেঞ্জ হওয়া যাবে না, রাইট? এগুলো চেঞ্জ হওয়া যাবে না। আপনি রিলেবিলিটি চেঞ্জ করতে পারেন, রিলেবিলিটি চেঞ্জ ঠিক না, তবে সবচেয়ে বেস্ট হয়ে আপনি একটা বেরো চেঞ্জ, এই আপনি ব্যান্ডউইথ চেঞ্জ করতে পারেন। ব্যান্ডউইথ চেঞ্জ করলেই আপনার পাথ কম বেশি হয়ে যাবে। এটা টেস্ট করেন যে আপনার এখান থেকে এখন আমার কি আছে, এটা হচ্ছে বেস্ট পাথ ধরেন, এখান থেকে এটা হচ্ছে বেস্ট পাথ। ডিফল্ট যদি দেখেন এখানে, যদি আপনি ডিফল্ট দেখেন তাহলে বুঝতে কোনটা বেস্ট পাথ। শো আইপি রাউট, তো আমি ডিফল্ট রিসিভ করছি কই থেকে? 14.2, তাহলে এইটা বেস্ট পাথ। 14.2 ডাউন হলে আমি রিসিভ করবো কই থেকে? 3 থেকে রিসিভ করব, মানে এটা 2 থেকে রিসিভ করব। তো এখন এটা ব্যান্ডউইথ কমায় দেন বা বাড়ায় দেন, তখন চেঞ্জ হয় কিনা, রাইট? যদি এটা ইন্টারফেস কত আছে 0/1 কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 PA এন্ড ব্যান্ডউইথ ধরেন 1000 দেখেন
শো আইপি রাউট, এই যে 12 চলে আসছে, বেশটা একটু আগে কোনটা ছিল, একটু আগে কোনটা ছিল, কোনটা ছিল 14, মানে 4 দিয়ে আসছে। যখন ব্যান্ডেজ আপনি এদিকে কমাই দিচ্ছেন, যেদিক দিয়ে ব্যান্ডেজ বেশি পাচ্ছে ওইটা দিয়ে সেটি ফুলট হয়ে গেল, এই তো পাচ্ছেন হয়ে গেছে। রাইট, আপনি চাইলে ব্যান্ডেজ কম বেশি করে পার্ট টিউনিং করতে পারেন, অথবা অন্য কেবল দিয়ে আপনি টিউনিং করে পার্ট চেঞ্জ করতে পারেন, যেগুলো আমাদের 4টা কেবল আছে, রাইট? ব্যান্ডু, ডিলে, এমটিইউ, রিলেভিলিটি। ক্লিয়ার? জি ভাই। ভাই ইকুয়াল আর আনইকুয়াল লোড ব্যালেন্সিং এটাই কি? হ্যাঁ, ইকুয়াল লোড ব্যালেন্সিং আর আনইকুয়াল লোড ব্যালেন্সিং। বাই ডিফল্ট করবে, বাই ডিফল্ট হচ্ছে এই যে এটা শো আইপি ইআইজিআরপি, কি জানি ইআইজিআরপি, জানি শো আইপি ইআইজিআরপি টপোলজি, শো আইপি ইআইজিআরপি ডেটাবেস কি আছে, শো আইপি ইআইজিআরপি টপোলজি, সামারি, শো ইআইজিআরপি, আরে কোনটা শো 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 আইপি ইআইজিআরপি হচ্ছে টপিক না টাইমার নেইবার ইন্টারফেস অ্যাকাউন্টিং নেইবার তারপরে থাকা উচিত। এটা হচ্ছে শো আইপি ইআইজিআরপি ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে গিগাবাইট 0/0, কি যেন ছিল কমান্ড, শো আইপি প্রোটোকল, শো আইপি প্রোটোকল হচ্ছে ইআইজিআরপি মেট্রিক ম্যাক্সিমাম 32, মাত্র দেখলাম। তো আইপি প্রোটোকল, তাহলে এইখানে প্রোটোকল আছে কে, এই যে এটা, এখানে প্রোটোকল রান আছে ইআইজিআরপি, আমাদের এস আছে 10 এবং ম্যাট্রিক কেবেলও দেওয়া আছে এবং রাউটার আইডি আছে এত, এন্ড এগুলো যখন নিচে যায় যে ম্যাক্সিমাম পাথ হচ্ছে 4টা বাই ডিফল্ট সাপোর্ট করে, আর
এইখানে এসে দেখবেন হচ্ছে এই যে এটা এই জায়গাটায় ম্যাক্সিমাম পাথ 4। এই 4 মানে হচ্ছে আপনার 4টা পাথ পর্যন্ত সেম সব থাকে তাহলে ইকুয়াল লোড ব্যালেন্স করবে 4টা পর্যন্ত, রাইট? আর বাই ডিফল্ট সে কি করে, ইকুয়াল লোড ব্যালেন্স করে। আর আমাদের টপোলজি আমরা ডিজাইন করছি যাতে করে ইকুয়াল না করে, কারণ আমাদের ইকুয়াল নাই, কিন্তু আমাদের এই নেটওয়ার্ক আসার জন্য আমার দুইটা পাথ আছে, এদিক দিয়ে এক ধরনের ডিস্টেন্স, এদিক দিয়ে এক ধরনের ডিস্টেন্স, সো এখানে আর ইকুয়াল না। যদি আমি এখানে কাইটা শুধু আরেকটা কেবল সরাসরি দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তখন আমরা দেখবো যে রাউটিং গুলো দুইটাই পাথ থাকবে বা 4টা পর্যন্ত থাকবে নর্মালি, তাহলে 4টা পর্যন্ত থাকলে এনাফ, মোর এনাফ, রাইট? 32টা মতো আনা যায় কিন্তু 4টা বাই ডিফল্ট থাকে। তো এইটা হচ্ছে এইটা যে 4টা। এখন আপনি যদি ডিজাইন করার সময় এভাবে না করেন, সেম সেম পাথ, সেম সেম পাথ কি হইতে পারে, সেম সেম পাথ হইতে পারে যে আমি ডিজাইন করছেন আপনার যদি এরকম হয় ডিজাইনটা যে কলম কি আছে, যে এইখানে একটা রাউটার আছে, এইখানে আবার রাউটার আছে, এইখানে রাউটার আছে, এইখানে রাউটার আছে, তাহলে কি হয়ে গেল বলতে, এবার ইকুয়াল হয়ে গেল না? আচ্ছা, ইকুয়াল হলে এবার তখন লোড ব্যালেন্স হিসেবে কাজ করবে। রাইট, ইকুয়াল হলে আপনাকে সোআইপি রাউটার এই নেটওয়ার্কে আসার জন্য দুইটি পাথ দেখাবে, এটা দিয়ে যেতে পারবে, এটা দিয়ে যেতে পারবে, সে তখন ইকুয়াল লোড ব্যালেন্স করবে। আর এখন এখন রাউটারগুলো কয়টা পাথ আছে, এখন রাউটার পাথ আছে একটা। দেখেন যদি আপনি এখানে দেন যে শো আইপি রাউট, এখানে পাথ কয়টা দেখাইতেছে 20 জন্য, 20 কই, 20 জন্য পাথ কয়টা, একটা। তখন এখানে থাকবে দুইটা, যে এটা ইকুয়াল, কেন এই দুইটা ভ্যালু সেম থাকবে তখন, রাইট? এই দুইটা ভ্যালু সেম থাকার কারণে এখানে দুইটা পাত হবে, যে 192 162 0 যাওয়ার জন্য ইকুয়াল পাত, এখানে দুইটা পাত আছে ইকুয়াল, তিনটা থাকলে যে 4টা পর্যন্ত আসবে, অটোমেটিক 4টা পর্যন্ত আসবে, তারপর আসবে না, ইকুয়াল থাকলেও আসবে না। ক্লিয়ার? তো আমরা করছি আনইকুয়াল যাতে করে আমার না আসে, এটা অটো আসবে। ক্লিয়ার? এটা বুঝলাম, আমরা ম্যাট্রিক ভ্যালু চেঞ্জ করে আমরা মানে ইকুয়াল আনইকুয়াল চেঞ্জ করতে পারবো, এই তো? কোনটা? মানে আমাদের ইকুয়াল এবং আনইকুয়াল যে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক ভ্যালু চেঞ্জ করে তখন আপনি এই যে একটা ব্যান্ডউইথ কমায় দিবেন, চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে, আনইকুয়াল হয়ে যাবে। ব্যান্ডউইথ ম্যাট্রিক ভ্যালু কোনটা? ম্যাট্রিক ব্যান্ডউইথ একটা ম্যাট্রিক, রাইট? Okay. 5টা ম্যাট্রিক, 5টা ব্যান্ডউইথ, প্রথম ম্যাট্রিক কি ব্যান্ডউইথ না? জি, প্রথম ম্যাট্রিক ব্যান্ডউইথ, যখন 4টা ইকুয়াল হয়ে গেল তখন একটা পাত একটু ব্যান্ডউইথ কমায় দিই তাহলে তো আনইকুয়াল হয়ে গেল, ওকে। রাইট? অর্থাৎ আপনার পাথ সিলেকশনের পুরো প্রসেসটা হচ্ছে আপনার ব্যান্ড এর উপরে, ম্যাট্রিকের উপরে। তো ম্যাট্রিক কি কি আছে আমাদের, 5টা ম্যাট্রিক না? কি ব্যান্ডউইথ, লোডিং, এমটিইউ, যে 5টা ম্যাট্রিক আছে ইন্টারফেসে দেখলাম আমরা, রাইট? এই ম্যাট্রিক গুলো চেঞ্জ করে শো ইন্টারফেস গিগাবাইট 0/0, এইটা আমরা ম্যাট্রিক এখানে চলে আসতেছে, রাইট? এমটিইউ একটা ম্যাট্রিক, ব্যান্ডউইথ একটা ম্যাট্রিক, ডিলে একটা ম্যাট্রিক, রিলেবিলিটি একটা ম্যাট্রিক, এন্ড লোডিং একটা ম্যাট্রিক, রাইট? তাহলে আমরা চেঞ্জ করছি ম্যাক্সিমাম টাইমে চেঞ্জ করে ব্যান্ডউইথ। আচ্ছা, আপনি যদি অন্য একটা চেঞ্জ করেন, যে ডিলে চেঞ্জ করে দেন, এখানে 10 সেকেন্ড, এখানে আপনি যে একটা এই 12 সেকেন্ড করে দেন, বেশি হয়ে গেল। অর্থাৎ পাথ সিলেকশন সব ম্যাট্রিকের উপরে, এর বাইরে কোনো মেকানিজম নাই। ক্লিয়ার? এটা সে অটো করতেছে, এটা সে অটো করতেছে। এখন আপনি কে করতেছে, আপনি ডিফিউজ ডুয়াল অ্যালগরিদম। এখন আপনি যদি অ্যালগরিদম স্কিপ করেন আপনাকে ম্যাট্রিক হাত দিতে হবে, ম্যাট্রিক দিয়ে আপনি আপনার পাথ আপনি যদি চেঞ্জ করতে চান করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যেমন আমার মাত্র আমরা শুধু ব্যান্ডেড চেঞ্জ করতে সাথে সাথে পাথ চেঞ্জ হয়ে গেছে, আপনি যে কোনো ম্যাট্রিক দিয়ে আপনি প্লে করতে পারবেন। তবে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস প্লে করেছি আমরা ব্যান্ডেড দিয়ে, অন্য কিছু ধরি না, ডিলে ধরা দরকার নাই, এমটিইউ ধরা, এই প্যাকেজ সাইজের ধরা দরকার নাই। এখন ব্যান্ডেড আমার ধরেন 1 জিবি আছে, যদি একটাতে আমি 950 দিই আর আরেকটাতে 1000 দিই, খুব একটা কম বেশি হয় না, তাও চেঞ্জ হবে, কিন্তু আমার উদ্দেশ্যে পাঁচ দেশে ট্রাফিক যাবে, কিন্তু লিটল বিট কমাই লিখতে হইলো, রাইট? ভাই ওই যে ওটা একটু আরেকবার যদি বলতেন ভাই, একবার ফিল্টারিং করা যেটা বললেন, যে রাউটিং টেবিলটা যেন সবই অ্যাকসেপ্ট করবো না ভাই।
ও আমরা পরবর্তী ক্লাসে করবো রাউট ফিল্টার। পরবর্তী ক্লাস না, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হবে তাহলে। রাইট, তাহলে একটু আমরা একদম পার্ট বাই পার্ট প্র্যাকটিস করেন, পরে তো আমরা রাউট ফিল্টারটা করবো, ঠিক আছে? অটো সামারি যেটা আছে, সামারিটা আমাদের লাগবে, রাউটিং টেবিলটা ওটাও কমায় ফেলে। আপনার সবগুলো লাগবে, কোনটা বাদ দেবেন? বেসিক কনফিগার করতেই হবে, আপনার রিডিস্ট্রিবিউট আপনাকে বুঝতে হবে, আপনার সামারি করতেই হবে, আপনার ডিফল্ট অরিজিনেট করতেই হবে, আপনার রাউট ফিল্টার করতেই হবে, বাদ দেবেন কোনটা? ঠিক আছে। মানে আপনি যখন একটা রাউটিং টেবিল দিয়ে কাজ করবেন, প্রপারলি আপনি ডিজাইনটা করতে চান, তখন আপনার সবই লাগবে। ভালো এনভায়রনমেন্ট হলে আপনার সবই লাগবে, হয়তো কোনো দিক দিয়ে রাউট ফিল্টার লাগবে, কোনো দিক দিয়ে আমার সামারি লাগবে, কোনো দিক দিয়ে আমার ডিফল্ট রাউট লাগবে, রাইট? কোনো দিক দিয়ে আমার ব্যান্ডেজ চেঞ্জ করে পাথ চেঞ্জ করা লাগতে পারে। এটা খুব কমই লাগবে, তো বাকিগুলো কিন্তু একদম ডে টু ডে অপারেশনাল একটা মানে প্রতিদিন লাগবে না, কিন্তু করে রাখতে হবে আপনার প্ল্যান ওয়াইজ, রাইট? তাহলে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সামারি সবসময় লাগবে, যে আপনি ইআইজেপি কনফিগার না করেন, আপনি সামারি তো এই বিজিবিতে লাগবে, সামারি আপনার ওএসপি লাগবে। আপনি ইআইজেপি কনফিগার না করেন, আপনি ডিফল্ট যদি ওএসপি করেন তাও লাগবে, বিজিপি করেন তাও লাগবে। আপনি যখনই ডাইনামিক রাউটিং এ যাবেন, ডিফল্ট অরিজিনেটেড থিঙ্কিং আপনার মাথায় থাকতে হবে। এটা তো চলতে পারবেন না, পারবেন? কোনো ওয়ে নেই তো। কারণ হচ্ছে আপনার যদি 20টা রাউটার থাকে, নেটওয়ার্ক থাকে, আর 5টা রাউটার থাকে, সব তো আপনার ডিফল্ট কনফিগার করতে পারবেন না, আপনি তো ডাইনামিকে চলে গেছেন, রাইট? তাহলে প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে গ্লোবাল, এখন রাউটিং যেটাই চালান আপনাকে থিঙ্কিং নিয়ে কাজ করতে হবে। এখানে সামারি সিক্স আমরা ওএসপি সামারি না করলে আমার সমস্যা নেই, জাস্ট বলবো যে এটা করা যায়, আপনি বুঝে যাবেন যে সামারিটা এইটা ডিফল্ট করছি, ওইখানে না করে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার আইএসপি যেটা আছে তার কাছে ডিফল্ট জেনারেট করতে হবে, ওয়ে কি এটা, রাইট? রাউট ফিল্টার, ইয়ে যেহেতু করছি, আপনি ওএসপিএফ করেন, বিজিপি করেন, আইএসএস করেন, রাউট ফিল্টার একই। এখন এই 10 আছে, এখন 10 আমি অ্যাডভার্টাইজ করব না, মানে কাউকে দিব না, অত 10 আমি অ্যাডভার্টাইজ করছি, কিন্তু আমি 4 বসে থেকে বলতেছি আমি 10 নিব না। তাহলে আমাকে যদি আমার চিন্তা থাকে, সে তো দিচ্ছে রাউটার 1 আমাকে দিয়ে দিছে, এখন এই 10 ধরেন 2 এর দরকার, 3 এর দরকার, আমার দরকার নাই, 4 এর দরকার নাই, ফর এক্সাম্পল 4 এর আমার 10 দরকার নাই, তাহলে 4 এখন 4 এর যেহেতু দরকার নাই, আমি 1 থেকে তো বন্ধ করতে পারবো না, রাইট? যদি 1 থেকে বন্ধ করে দিই তাহলে 2 দিকে বন্ধ হয়ে যাবে, আর যদি একদিকে ছেড়ে দেই, যে কোনো একদিকে, তাহলে এই দিকটা ঘুরে 4 চলে আসবে। তাহলে আমি কোথায় বসে করতে হবে? 4 বসে করতে হবে, যে আমাকে যদি কেউ 10 দেয় আমি 10 নিব না আমার রাউটিং টেবিলে, দ্যাট ইজ রাউট ফিল্টার। নরমালি তো চলে আসবে। এখন এটা যে ইআইজিপি ক্ষেত্রে দরকার তা না, এটা আপনার বিজিপি করে দরকার, আইএসএস এর দরকার, আপনার এখানে ওএসপিএফ এর দরকার, সব জায়গায় দরকার। তাহলে একটা প্রোটোকল থেকে আপনি সমস্ত গ্লোবাল থিঙ্কিং গুলা কমপ্লিট করেন, বাকিগুলোতে জাস্ট ইমপ্লিমেন্ট করে হয়ে যাবে। কারণ প্রত্যেক জায়গায় তো আর ডিফারেন্ট থিঙ্কিং না, কনসেপ্ট সেম, হয়তো কনফিগারেশন প্যাটার্ন ডিফারেন্ট, রাইট? দ্যাট ইজ রাউট ফিল্টার। তো আমরা পরবর্তী ক্লাসে রাউট ফিল্টার করবো, তো অনেকগুলো ওয়ে আছে করার, আমরা দেখবো কোনটা বেস্ট হয়, কিভাবে করতে পারি, ঠিক আছে? তেমন একটা ইয়ে যে একটু ভালো করে ক্লিয়ার করতে পারলে ওএসপি এটা আরো ইজি হয়ে যাবে। সব প্রোটোকল আপনার ইজি হয়ে যাবে। এগুলো তো এই আপনার একদম জেনেরিক থিঙ্কিং, রাউট সামারি, তারপরে রাউট ফিল্টার, ডিফল্ট প্রোপাগেট, আপনার পাথ সিলেকশন প্রসেস, এগুলো তো জেনেরিক, রাইট? ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের মতো করে অথবা এরকম করে ল্যাব বুঝে বুঝে করেন, ক্লিয়ার করেন, আমরা তাহলে পরবর্তী ক্লাসে বসতেছি, ঠিক আছে? এই ঠিক আছে, আপনাদের বুঝতে পারছেন, রাইট? জি ভাই, ঠিক আছে ভাই, ওকে। আসসালামু আলাইকুম।